আমি জানি না আমার আব্বু কার কাছে কেমন, আমার কাছে সবথেকে সেরা একটা ব্যক্তি এবং আমি আমার বাপকে অনেক বেশি ভালোবাসি এবং এটা হয়তো বা অনেকেই বলে আমার দুর্বলতা, হতে পারে আমার দুর্বলতা, তবুও আমি আমার বাপকে অনেক বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম, আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি জয়পুরহাটের মেয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, যেহেতু আম্মুর বাসায় আছি আমরা, আর গতকালকে আসছি ছোট ফুপুর বাসায় দাওয়াত খেয়ে, আজকে আমরা বাসায় যাব। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর যাওয়া হয়নি, আজকে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু এত কিছু করে ফেলেছে, রুটি করা, তারপর আমাদের ওখানে এটা বলে কালাইপুর করা, এগুলো সব করা একদম আম্মুর প্রায় শেষের দিকে। আমরা জাস্ট উঠে হাত মুখ ধুয়ে জাস্ট কালাইপুরগুলো বাইরে আঙিনার মধ্যে বসে খাচ্ছি। তো গরম গরম খাচ্ছিলাম। আর এইদিকে আম্মু যে রুটি দিয়ে যে মাংসটা খাওয়া হয় সেই মাংসটা রান্না করছিল। মাটির চুলার রান্না কিন্তু সবসময় অনেক মজা হয়। আজকে আমার এলাকার কিছু মানুষ অনেকেই বলে যে কথাগুলো আমার কাছে বারবার আসে, যে আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি, আমার আব্বুর প্রতি অনেক বেশি দুর্বল, বা আমাদের সম্পর্কটা দেখে অনেকেই দেখি অনেক কথা বলা বলি করে। আমি আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এটা হয়তো বা আমার দুর্বলতা হতে পারে, তবে আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি। আর প্রত্যেকটা, শুধু আমি না, ছেলে মেয়ে উভয়ে আসলে সবারই উচিত নিজের বাবা মাকে আসলে সম্মান করা এবং বাবা মাকে ভালোবাসা। কারণ পৃথিবীতে না সব কিছু বারবার ফিরে পাওয়া যায়, কিন্তু বাবা মাকে কখনো ফিরে পাওয়া যায় না। যেমন আমার আব্বু এখন আছে, আমার আম্মু কিন্তু নাই। আমি চাইলেও কিন্তু আমার এখন আম্মু আছে, আমার মা আছে, হয়তো বা আমি যেভাবে তাকে চাই অনেক সময় কিন্তু সেভাবে আমি তাকে পাই না। তো আমি আমার মাকে হারিয়ে কিন্তু আমি অনেক ভালো এটা আরও বুঝি যে যদি মা বাবা হারে যায় তাহলে এগুলো আসলে কখনো ফেরত পাওয়া যায় না, আর এই ভালোবাসাগুলো আপনি কখনোই পাবেন না। পৃথিবীতে কিছু মানুষ খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে বাবা মা, তারপরে দাদা দাদি, আর হচ্ছে নানা নানি। এই যে 6টা মানুষ লাইফের যে একটা পার্ট বলতে পারেন, এই 6টা মানুষ যেভাবে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, এইরকম ভালো আপনাকে কেউ বাসবে না। ভাই বোন অনেক সময় দেখবেন ঝগড়া হয় জমি জমা নিয়ে বা অনেক কিছু হয়, কিন্তু দাদা দাদি বা নানা নানি, বাবা মা, এইগুলোর সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। অনেক সময় দেখবেন অনেক ছেলের বউয়ের অনেকের সময় শাশুড়ির সাথে হয় না, সেটা আলাদা বিষয়। তবে প্রত্যেকটা ছেলের উচিত যে তার মায়ের সাথে ভালো ব্যবহার করা, মাকে সম্মান করা, বউয়ের জায়গায় বউকে রাখা, মায়ের জায়গায় মাকে রাখা। আমি অন্তত মা বাবাকে অনেক বেশি সম্মান করি। আমি জানি না যে আসলে অনেকে অনেক কথা বলে যে তুই তোর বাপকে অনেক বেশি ভালোবাসিস বা অনেক প্রায়োরিটি দিস, তবে এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। কারণ একটা সন্তান তার বাবা মাকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। আর এটা হচ্ছে বাবা মার হক, তার সন্তান তাদেরকে ভালোবাসবে, এটা হচ্ছে তাদের হক, কারণ তাদের জন্য তো আমরা পৃথিবীতে আসছি। তো যেহেতু চলে যাব, প্রচুর গরম, সকালে আমরা এই খাবারগুলো খেয়েছি এবং খাওয়ার পরে এখন যেহেতু প্রচুর গরম, আর দুপুরেও আমরা এখানে খাওয়া দাওয়া করবো না। আম্মু তাই সব রুটিগুলো আমাদেরকে বক্সে করে দিয়ে দিচ্ছে, যাতে বাসায় গিয়ে আর কোনো কিছু রান্না করতে না হয়, বাসায় গিয়ে যাতে খেতে পারি। এখানে আবার তাজনুর খুব বেশি চালের রুটি পছন্দ করে, আব্বুরা কিন্তু এর মধ্যে রুটি খেয়েছে। আর আজকে যেটা করলো এটা আসলে তাজনুরের জন্যই শুধু করেছে। আর অনেকগুলো আম পেরেছে, যেহেতু আমরা আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নাই, তাই অনেক আম পেরেছে। একটা সময় ছিল আমার বাড়িটা খুবই নিরিবিলি ছিল, খুব বেশি লোক ছিল না, খুবই মনমরা হয়ে থাকা লাগতো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন আমার বাড়ি ভর্তি। আমার আমার মায়ের আমার 2টা মেয়ে আছে এবং ওরা যথেষ্ট সম্মান করে আমাকে, এবং তাদের 2টা বাচ্চা আছে। সব সময় বাড়িটা গমগমা, একজন তো সব সময় আসে না। তবে আমার সবথেকে বেশি খারাপ যে খারাপটা লাগে এই কারণে, পরিস্থিতির কারণে
কারণে অনেক সময় একসাথে আমরা থাকতে পারি না, হয়তো বা আমার যখন যাওয়ার সময়টা হয় বা আমি যে সময় গিয়ে থাকি হয়তো বা একজনকে আমি পাই না, আরেকজনকে পাই। তবে আমার বাড়িটা এখন সবসময় হাসি খুশিতে ভরা থাকে, সবসময় অনেক কিছু হয়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আমার বাড়িটা এখন মানে থই থই করে। তো প্রচুর আম পেরেছে আব্বু, আর এগুলো আম্মু আমাকে ওইদিকে খাবারগুলো সব প্যাক করে দিচ্ছে, আর এদিকে আব্বু আমাকে আমগুলো প্যাক করে দিচ্ছে। আব্বু নিজের হাতে আমগুলো সব তুলে ব্যাগে ব্যাগে দিচ্ছে, আব্বু আর আমার ভাই মিলে। আর এদিকে আম্মু তো রুটি দিয়ে দিল, তার সাথে মাংসর যে তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য সেটা দিচ্ছে, এবং তার সাথে সকালে যে কালারপুরটা করেছে সেটাও দিচ্ছে। এগুলো সবই কিন্তু সকাল, মানে আমরা বাসায় এসে 12টার মধ্যে আমরা বাসায় বের হয়ে চলে যাব, এই কারণে আম্মু সবগুলো মানে আমাদেরকে খেতে বলেছে। তবে আমরা বলছি অনেক গরম, খেতে মন চাচ্ছিল না, এই কারণে সব বক্সে করে দিচ্ছে। আর এই আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি জানি না ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন কিনা, এগুলো একটার ওজন 1 কেজি, মানে এত বড় বড় আম। তো এগুলো রেজওয়ান আর আব্বু মিলে সব ব্যাগে তুলছিল, প্রচুর আম, আরও অনেক ছিল। তবে আমি একবারে এতগুলো আম নিয়ে আসিনি, কারণ হচ্ছে শুধু আম সারফরাজ বেশি খায়। অনেক সময় দেখা যায় যে আমি একটা সময় খুব পছন্দ করতাম, কিন্তু এখন আসে না, ওই মানে এত কাজে ব্যস্ত থাকি বা কিছু খাবো বা শখের কিছু করব নিজের জন্য, আসলে সেটা ওইভাবে হয়ে ওঠে না। তো এই তো আমরা বেরিয়ে পড়লাম। খুবই খারাপ লাগছিল যে ছোট দুইটা বোনকে রেখে যাচ্ছি, ওরা একসাথে থাকবে কয়েকদিন আর আমি থাকতে পারলাম না। আসলে আমার অনেক বেশি চাপ যাচ্ছে, এবং আমি এই মাসটা আসলে আমি খুব চাপের মধ্যে আছি। তো এই ছিল আজকের একটা ভিডিও, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।